কিছুই পারি না পর্ব 2-এ তোমাদের সবাইকে স্বাগতম। আমরা আজকের ক্লাসে শিখব বন্ডের বর্তমান মূল্য নির্ণয়। আমরা প্রথম ক্লাসে শিখেছিলাম যতগুলো সূত্র আছে এই অধ্যায়ের সকল সূত্র শিখেছিলাম। তাহলে এই পর্ব আমরা শিখব বন্ডের বর্তমান মূল্য নির্ণয়। আমি তোমাদেরকে বলেছিলাম যে বন্ডের বর্তমান মূল্যের সূত্র 3টি আছে। একটা ছিল ওই যে বিশাল বড় সূত্র, আর একটা ছিল ওই বাকি অংশটুকু দিয়ে, আর একটা ছিল কি I/KD, মানে চিরস্থায়ী বন্ড যেটা। ঠিক আছে, এখন তুমি যদি প্রথম ভিডিওটা দেখে না এসে থাকো তাহলে কিন্তু আমার কথা বুঝবা না। সো প্রথম ভিডিওটা আগে দেখতে হবে, সকল সূত্রটা আমি সুন্দর মতো বুঝাই দিয়েছি সেটা আগে দেখতে হবে প্রিয় শিক্ষার্থীরা। তাহলে এখন যদি আমরা এই আজকের ম্যাথটি করতে চাই, এটা হলো বিগত বছরে এসে যাওয়া একটা ম্যাথ। এই ম্যাথটা যদি আমরা করতে চাই তাহলে দেখো কিভাবে করব, একটু মনোযোগ দাও। এখানে বলেছে যে পি বন্ডের বর্তমান মূল্য নির্ণয় করো। আমরা যদি এখানে বর্তমান মূল্য নির্ণয় করতে চাই আমরা কোন সূত্রটা দিয়ে করব? আমরা তো 3টা সূত্র শিখেছি, 3টা সূত্রের কোন সূত্রটা দিয়ে করব? আমি তোমাদেরকে বলেছিলাম যদি আই এর মান এবং এন এর মান দেওয়া থাকে, আই এর মান এবং এন এর মান দেওয়া থাকে, তাহলে প্রথম সূত্রটা হবে কুপন বন্ডের সূত্র হবে। এখানে কিন্তু আমাদের বলে দেয় নাই যে কুপন বন্ডের নির্ণয় করো, বর্তমান মূল্য নির্ণয় করবো, কুপন বন্ডের সুদ নির্ণয় করো, এরকম কি কোনো কিছু বলছে? বলেন নাই। শুধু বলছে যে পি বন্ডের বর্তমান মূল্য নির্ণয় করো। তখন আমরা তো জানি না এটা কোনটা বন্ড। ঠিক আছে, আমাদেরকে আগে সর্বপ্রথম প্রশ্ন আইডেন্টিফাই করতে হবে এটা আমাদের কোন সূত্র দিয়ে হবে। আমরা যদি এই মূল কাজটাই না পারি শিক্ষার্থীরা, তাহলে কিন্তু আমরা ম্যাথ করতে পাবো না। আমরা ম্যাথ এমনি ক্যালকুলেশন পাবো, এটা যদিও বা সহজ ক্যালকুলেশনগুলো, কিন্তু আমরা যদি কোন সূত্রটা হবে এটা আইডেন্টিফাই করতে না পারি তাহলে আসলে ম্যাথ পাওয়াটাই অনর্থক হয়ে যাবে। কারণ আমরা তো যদি ভুল সূত্র ইনফরমেশান যদি এখানে দিই তাহলে হবে না। একটা কথা আমি এর আগের ভিডিওতে বারবার বলেছিলাম যে আই এবং এন এর মান থাকলে প্রথম সূত্রটা হয় কুপন বন্ডের সূত্র হয়, বিশাল বড় সূত্রটা হয়। যদি আই এর মান না থাকে, এন এর মান যদি থাকে তাহলে দ্বিতীয় সূত্রটা হয়। যদি এন এর মান না থাকে, যদি আই এর মান থাকে, তখন তৃতীয় সূত্রটা হয়, চিরস্থায়ী বন্ডের সূত্র হয়। এখন আমাদের দেখার বিষয় এই যে পি বন্ডে যদি আমরা বর্তমান মূল্য নির্ণয় করি, এখানে দেখেন তো ইন্টারেস্ট এবং কি নাম্বার অফ ইয়ার দুইটাই আছে কিনা একটু লক্ষ্য করেন। এখানে আমাদের ইন্টারেস্ট পরিমাণও দেওয়া আছে, এই যে কুপন সুদের হারও দেওয়া আছে, মেয়াদকালও দেওয়া আছে। একটু আমি প্রশ্নটা বুঝাই বলি। এখানে বন্ড আছে আমাদের 2টা, অভিহিত মূল্য আছে, কুপন বন্ডের সুদের হার আছে এবং বাজার মূল্য আছে, মেয়াদ আছে। এখানে দেখেন কুপন সুদের হার কিন্তু এখানে কিন্তু দেওয়া নাই। তাহলে কিউ বন্ডে যেহেতু আমাদের এই আই এর মানটা দেওয়া নাই, তাহলে কি আমরা এই বড় সূত্রটা দিয়ে করতে পারবো? প্রথম যে আমরা সূত্রটা শিখেছি, না, পাবো না। কেন পাবো না? কারণ আমাদের এখানে সুদের হারটা দেওয়া নাই। আমরা কিন্তু কখনো সুদের হার ধরতে পাবো না শিক্ষার্থী। আমরা যেহেতু সুদের হার ধরতে পাবো না, সেই কারণে আমাদের ওই বড় সূত্রটা হবে না। তাহলে কোন সূত্রটা হবে? দ্বিতীয় সূত্রটা হবে, যেহেতু আই এর মান নেই। আবার যদি আমাদের এন এর মানটা না থাকতো, এখানে এই 12% যদি এখানে দেওয়া থাকতো, তাহলে বলেন তো কোন সূত্রটা হতো? ওই যে 3 নম্বর সূত্রটা। কেন? কারণ তখন এন এর মান না থাকলে আই এর মান থাকলে 3 নম্বর সূত্র হয়। বুঝতেছেন না? প্রথম ভিডিও দেখতে হবে। আর তারপরেও যদি প্রথম ভিডিও দেখার পর যদি না বুঝে থাকো, একটু ধৈর্য ধরো, বুঝে যাবো অটোমেটিক। ঠিক আছে, ওকে, এবার আসো। তাহলে আমরা বুঝে গেলাম যদি পি বন্ডের বর্তমান মূল্য নির্ণয় করতে চাই তাহলে আমাদের বড় সূত্রটা লিখতে হবে। তো তোমরা কি করবা? প্রথম বড় সূত্রটা লিখে নেবা। আমি লিখে নেই যেহেতু বন্ডের বর্তমান মূল্য, তাহলে আমি লিখে নিলাম ভিবি মানে হলো ভ্যালুয়েশন অফ বন্ড। ভিবি বা V0 এটা তো তোমরা জানোই। ঠিক আছে, এই যে আই ইন্টু এইভাবে একটা ব্র্যাকেট, এইভাবে একটা দাগ, এইভাবে এই যে 1 মাইনাস 1/1 প্লাস KDN, এখানে থাকে KD, এখানে কি থাকে? মেজরিটি ভ্যালু 1 প্লাস KDN। ঠিক আছে, এই হলো তোমাদের সূত্রটা। তাহলে এই সূত্রটা আমি এইভাবেই মনে রেখেছি যে আই ইন্টু প্রথমে একটা দাগ 1 মাইনাস 1/1 প্লাস KDN ভাগ KD প্লাস এই অংশটা। ঠিক আছে, এটা প্রথম যে আমাদের ইয়েটা ছিল সেখানে আমি দেখিয়েছি। ঠিক আছে, তাহলে দেখেন
তাহলে এবার দেখেন, তোমরা এবার এক কাজ করবা, সাইড নোট দিয়ে নিবে খাতায়, ঠিক আছে? সাইড নোট দিয়ে নিলে একটা সুবিধা কি, স্যারেরা সাইড নোট দেখেই তোমার খাতাটাকে জাস্ট করে ফেলবে। আমরা প্রথমে এগুলো লিখে নিলাম, লিখে নেওয়ার পর আমরা কি করব, ফেস ভ্যালুর টাকাটা লিখব। এই যে দেখেন এখানে দেওয়া আছে অভিহিত মূল্য, তাহলে এই অভিহিত মূল্য বা ফেস ভ্যালুর টাকাটা আমরা এখানে লিখে নিলাম 1000, ঠিক আছে? এখন মেজরিটি ভ্যালু, আমাদের প্রশ্নে কি কোথাও মেজরিটি ভ্যালু দেওয়া আছে? এই এসভিতে কি, এই এসভিতে হলো আমাদের সেলস ভ্যালু, ঠিক আছে? তাহলে এখানে আমাদের কি 1000 আছে এবং 900 আছে, এই 900 তো আমাদের সেলস ভ্যালু মানে বাজার মূল্য, তাহলে এই 900 আমরা এখানে লিখলাম, 900 এখানে লিখলাম। তাহলে এবার দেখেন এই যে এনতে মেয়াদ, হ্যাঁ মেয়াদ 12 বছর, এটা এখানে আমরা 12 লিখলাম। এই মেজরিটি ভ্যালুর টাকা আছে নাই, যেহেতু মেজরিটি ভ্যালুর টাকাটা দেওয়া নাই আমি নোট লিখে দিছিলাম, যদি মেজরিটি ভ্যালুর টাকা না থাকে তখন আমরা ফেস ভ্যালুর টাকাটাকে মেজরিটি ভ্যালু হিসেবে ধরে নেব। সেই কারণে আমরা এই 1000 টাকাকে কি করলাম, মেজরিটি ভ্যালু হিসেবে ধরে নিলাম, ঠিক আছে? এবার দেখো এটাকে মেজরিটি ভ্যালু হিসেবে ধরে নেওয়ার পর এখন আমরা কি করব, আয়ের মান লাগবে। এখন আয়ের মানটা কিভাবে পাবো, আমরা জানি এটা আমাদের এই ফেস ভ্যালুর উপর কাটতে হবে। তাহলে 1000 টাকার উপর কি করব বলেন তো, আয়ের মান কত হবে, এই যে কুপন সুদের হার, কুপন সুদের হার কত, 12%। তাহলে এবার আমরা কি করব, এই আয়ের মানটা 12% কাটবো, কার উপর কাটবো, ফেস ভ্যালুর উপর। কত আছে 1000, 1000-এর উপর 12% যদি কাটি তাহলে কত আসে বলেন তো, 1000 ইন্টু 12%, তাহলে আসে কত, 120। একটা শূন্য কাটা দিলে 110, 2% আসে 20, ঠিক আছে? এটা ক্যালকুলেটরে তোমরা করে নিবা, মুখে মুখে করার দরকার নাই, তোমরা এখনও ছোটো আছো, বড় হলে শিখবা। তাহলে এখানে আসে 120। এখানে দেখো কেডির মান কি দেওয়া আছে, কেডির মান দেখেন, কেডির মান কিন্তু দেওয়া নেই, এই লাইনে কেডির মান দেওয়া নেই বা অন্য কোথাও লেখা নাই। যদি লেখা না থাকে তখন তোমরা কি করবা বলো তো, তখন আমি বলেছিলাম ধরে নিবা। আমি প্রথম ভিডিওতে বলেছিলাম যে প্রশ্নে যদি শুধু আমাদের আইয়ের মান এবং এনের মান থাকে তাহলে এই সূত্র দিয়ে ম্যাথ করা যাবে। এটা ইম্পসিবল না পসিবল, শুধু আইয়ের মান এবং এনের মান। দেখেন এই ম্যাথে এই কারণেই আমি এই ম্যাথটা নিছি বিগত বছরের। দেখেন এখানে মেজরিটি ভ্যালুও দেওয়া নাই, কেডির মানও দেওয়া নেই, এখানে মেজরিটি ভ্যালু এবং কেডির মান দেওয়া নেই, যেহেতু দেওয়া নেই এই কারণে আমি এই ম্যাথটা নিছি। আমি জানি আপনারা এই ম্যাথগুলো ভুল করবেন, আর এই ম্যাথটা যদি আপনি ভালো মতো শিখেন আপনার আর কোনো সমস্যা থাকবে না, ঠিক আছে? একটু দেখেন তাহলে এখন আমরা কি করব বলেন তো, এখন আমরা যে কাজটা করব এই মানটা ধরে নেব। কত ধরে নেব দেখেন, এখানে আমাদের আইয়ের মান কত ছিল 12%, এই 12%-এর থেকে একটু কম ধরব। যদি আইয়ের মান থাকতো 15%, যদি আইয়ের মান থাকতো 15%, তাহলে এটাকে আমরা ধরে নিতাম কত পার্সেন্ট বলেন তো, এই 12% বা 10% বা 11% বা 14%, আপনার নিজের উপর যেহেতু এটা ডিপেন্ড করতেছে, এটা আপনি ধরে নেবেন নিজের মতো করে, ঠিক আছে? তবে আইয়ের মানের থেকে কম ধরবেন, ঠিক আছে? কোন মানের থেকে কম ধরবেন, আইয়ের যে পার্সেন্টেজটা থাকবে তার থেকে কম ধরবেন। তা আমরা এখানে চাইলে 11% ধরতে পারি, আবার 10%ও ধরতে পারি। তা আমরা এখানে 10% ধরলাম, ঠিক আছে? এখানে আমরা কি করলাম, 10% ধরলাম। এখন এই 10% থেকে তো 10% লেখা যাবে না, এই কেডির মান আমি বলেছিলাম কেডির মান এবং ডাব্লুর মান সবসময় দশমিকে লিখতে হয়। তাহলে এখন এই কেডির মানটা যদি দশমিকে লিখি তাহলে কি হয়, .10, ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা? তাহলে মোটামুটি আবার সব মানে বসাইলাম। আবারও দেখেন কীভাবে বসাইলাম, মান বসাতে গেলে শিখলে সব শেষ। আমরা যদি এই বড় সূত্রটা করতে যাই, এই সব মান লাগবে, সব মানের মধ্যে দুইটা মান থাকা বাধ্যতামূলক, সেটা হচ্ছে আইয়ের মান এবং এনের মান। এই দুইটা মান ছাড়া এই ম্যাথ দিয়ে ম্যাথ করা যাবে না, প্রথম কথা। এবার আসেন, এখন দেখেন আমরা জানি এই যে অভিহিত মূল্য মানে ফেস ভ্যালু দেওয়া আছে 1000 টাকা, ক্লিয়ার? এবার আসেন, এবার লাগবে আমাদের এই যে প্রশ্নে দেখেন দেওয়া আছে এমভি মানে মেজরিটি ভ্যালু। আমাদের প্রশ্নের এখানে কোনো মেজরিটি ভ্যালু দেওয়া নেই, ফর্মুলাতে মেজরিটি ভ্যালুর টাকা লাগবে, এই কারণে আমরা এমভি লিখে 1000 লিখলাম। কেন লিখলাম, আমরা জানি যে অভিহিত মূল্যের টাকাটা বা ফেস ভ্যালুর টাকাটাই আমরা মেজরিটি ভ্যালু হিসাবে ধরতে পারি, কোনো ঝামেলা হবে না। এরপর দেখেন সুদের হার আছে, এই কারণে আই দিছি, আইয়ের আমরা সুদের হার 12% নির্ণয় করবো, কার উপর নির্ণয় করবো, ফেস ভ্যালুর উপর। এই কারণে এই যে আমরা ফেস ভ্যালুর 12% নির্ণয় করে ফেললাম, ঠিক আছে? এবার দেখেন
কী দেওয়া আছে? বাজার মূল্য। এরপর দেওয়া আছে এটার তো কাজ কলমের বাজার মূল্য, দেখেন এটা হলো সেলস ভ্যালু। বাজার মূল্য মানে সেলস ভ্যালু, এই যে সেলস ভ্যালু 900 টাকা আমি লিখে ফেলেছি। মেয়াদকাল 12 বছর, এই যে মেয়াদকাল 12। কেডির মানও দেওয়া নাই। এখন কি করলাম, আমরা ধরে নেব। কত ধরবো? এই 12% থেকে কম ধরবো। এখন দেখা যায় যে একজন 9% ধরবে, কেউ 10, কেউ 11, কেউ 15%। 15% এই মানে তোমার এই কুপন সুদের হার বা আইয়ের মান যা থাকবে তার বেশি ধরার দরকার নেই, তোমরা সবসময় কম ধরবা, ঠিক আছে? তা নাহলে নেগেটিভ মান চলে আসবে। আচ্ছা চলে আসো, ঠিক আছে। তাহলে কেডির মান আমরা পেলাম 0.10, এটা ধরে নিলাম। তুমি চাইলে 11ও ধরতে পারো, ঠিক আছে। এবার আসো, তাহলে এবার আমরা কি করব, এই ইনফরমেশনগুলো এখানে বসাবো। দেখো তাহলে আইয়ের মান কত আছে? 120। তাহলে এখানে আমরা 120 লিখলাম। গুণ আছে, গুণ, তারপরে যে এমন হবে 1 মাইনাস আছে, ঠিক আছে। এখানে দাগ দিলাম, 1 মাইনাস আছে, 1 মাইনাস দিলাম, উপরে 1 আছে, 1 দিলাম, ব্র্যাকেটে 1 প্লাস কেডির মান কত বলেন তো? 10। 10 দিলাম, উপরে এন এর মান কত আছে? 12। হ্যাঁ 12 দিলাম। কেডির মান আবার আমরা কত জানি? এটা, ঠিক আছে। প্লাস প্লাস মেজরিটি ভ্যালু কত জানি? এই যে 1000। 1000 ব্র্যাকেট 1 প্লাস কেডির মান কত জানি বলেন তো? 0.10। আর এন এর মান কত? 12, ঠিক আছে। এন এর মান 12। এটা মোটামুটি এটা হলো আমরা লিখে নিলাম, ঠিক আছে। তোমরা এইভাবে দেখে দেখে লিখে নিবা। লিখে নেওয়ার পর এখন ক্যালকুলেশনের পালা। ক্যালকুলেশনটা কীভাবে করবা? 120 আছে, 120 গুণ দিলা। দিয়ে নেওয়ার পর এখন কি করবা? এই অংশটুকু পুরোটা একবারে ক্যালকুলেশন করবা। যদি এই অংশটুকু পুরোটা একবারে ক্যালকুলেশন করতে না পারো, তাহলে কিন্তু তুমি কি করবা বলো তো? মেয়াদ ভুল করবা। এই কারণে এই অংশটা কিভাবে একবারে ক্যালকুলেশন করতে হয়, এই অংশটা এবার আমি তোমাদেরকে দেখাবো। একটু দেখো, এখানে একটু মনোযোগ দিয়ে দেখো, আমি তোমাদেরকে চাপাই চাপাই দেখাচ্ছি পেছন থেকে। একটু দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের ওখানে কত আছে? প্রথমে 1 মাইনাস আছে, ওই যে ওই দিকে দেখো 1 মাইনাস 120 ইন্টু 1 মাইনাস আছে না? আমরা এখানে দিলাম প্রথম এই যে 1 মাইনাস, হ্যাঁ এই যে 1 মাইনাস উঠছে। উঠার পরে আবার কী করবো আমরা? আবার ওই যে উপরে দেখো, ওই যে উপরে 1 আছে, হ্যাঁ 1 ভাগ। তাহলে এখন আমরা কি করব? 1-এ চাপ দেব, ভাগ চিহ্নতে চাপ দেব। এই যে ভাগ চিহ্নতে চাপ দেব। ভাগ চিহ্নতে চাপ দেওয়ার পরে আবার কী করবো বলেন তো? দেখেন ওই যে ব্র্যাকেট 1 প্লাস 0.10। তাহলে এখানে আমরা কি করব এবার? ব্র্যাকেট দেব। ব্র্যাকেট 1 প্লাস, হ্যাঁ 1 প্লাস যোগ করলে তো ওই যে এটাই হয় 1.10, তার উপর কত দেব? 12। 12, হ্যাঁ। দেখেন আমি কি করছি, এটা কিভাবে করলাম একটু দেখেন। এখানে আছে 1 মাইনাস 1 ভাগ ব্র্যাকেট 1.10 ব্র্যাকেট পাওয়ার, এই যে পাওয়ার 12। এই পাওয়ারটা কোথায় পায়? এই যে এখানে থাকে, ঠিক আছে। পাওয়ারটা ঠিক এখানে থাকে, এই যে এটার পাশে, এই যে হেক্সা, এটা চাপ দিলে পাওয়ারটা চলে আসে। এবার একটু বিষয়টা দেখেন, আমি আর একবার বুঝাই বলি। 1 মাইনাস আছে, প্রথমে আমি 1 মাইনাস চাপ দিছি, এই যে উপরে 1 আছে, তারপর 1 চাপ দিছি, তারপর ভাগ আছে, ভাগ চাপ দিচ্ছি, এবার ব্র্যাকেট আছে, ব্র্যাকেট চাপ দিছি। এই 1 প্লাস 0.10 এইটা যোগ করলে হয় 1.10। এই কারণে আমি ডিরেক্ট 1.10 লিখছি। লিখার পরে যে উপরে 12 আছে, এই কারণে উপরে 12 দিছি। 12 দিয়ে দেওয়ার পর এবার যদি আমরা কি করি? সমান সমানে ক্লিক করি। সমান সমানে ক্লিক করার পর কত আসে? 0.68। একটু যদি আমি দেখাই, একটু দেখেন, একটু দেখেন। ভিডিওটা বড় হলে সমস্যা নেই, একবার বুঝবেন জীবনে। দেখেন 0.681। এবার এটাকে কী করবো? ওই যে দেখেন ভাগ আছে কত দিয়ে, দেখেন তো, ওই তো বাইর হয়েছে, দেখেন তো 0.10। তাহলে এবার আপনারা কি করবেন? এটাকে কাটাকাটি করবেন না, এই যে ভাগ দিলেন 0.10 দিলেন না? ভাগ দেওয়ার পর কী করবেন? সমান সমান ক্লিক করবেন। এই তো চলে এসে গেছে 6.81। 6.81 বুঝতে পারছেন কি হবে? হ্যাঁ প্রিয় শিক্ষার্থীরা, আশা রাখতেছি আপনারা বুঝতে পেরেছেন। তাহলে এবার আমরা কি করলাম? এবার আমরা এটারে একটু খুলতে হবে। তাহলে দেখেন এটা কি হবে? 6.813। প্রিয় শিক্ষার্থীরা, আমরা তাহলে এটা লিখে ফেললাম। লিখে ফেলার পরে যে প্লাস আছে, প্লাস দিয়েছি। এবার এই অংশটুকু করব, কিভাবে করব একটু দেখেন। উপরে 1000 আছে, আমি পেছন থেকে দেখাই, তা না হলে আপনারা বুঝতে পাবেনও না, পাবেনও না। জীবনে একবার শিখবেন, ওই একবারে খুব ভালো মতন শিখবেন, ঠিক আছে। একটু দেখেন, উপরে 1000 আছে, আমি এখানে 1000 লিখলাম, দেখেন
1000 ভাগ আছে না, এবার দেখেন হ্যাঁ ভাগ আছে না, ভাগ, তাহলে এবার দেখেন আমি ভাগ চিহ্ন দিলাম। হ্যাঁ এবার আছে নাকি, হ্যাঁ ব্র্যাকেট 1 প্লাস 0.10, এই যে 1 প্লাস 0.10 যদি যোগ করি আমরা কত হয় 1.10, তাহলে ব্র্যাকেট 1.10 হয়। ঠিক আছে, এটা ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। দেওয়ার পর আবার কি আছে, বাইর হ, হ্যাঁ উপরে কত আছে বলেন তো 12, পাওয়ার দিবেন হ্যাঁ 12, এই যে একটু লক্ষ্য করেন বিষয়টা। আচ্ছা ও দেখাচ্ছে না, যাই হোক একটু দেখেন আমি কি করেছি, প্রথমে 1000 লিখে নিয়েছি, লিখে নেওয়ার পর ভাগ চিহ্ন দিয়েছি, ব্র্যাকেট 1.10 দেওয়ার পর ব্র্যাকেট দিয়ে উপরে পাওয়ার 12 দিয়েছি। দেওয়ার পর এখন সমান সমান যদি আমি ক্লিক করি চলে আসতেছে 318.63। তাহলে এবার আমরা লিখে নেই যে 318.63। ঠিক আছে, এই অংশটা লিখে নেওয়ার পর এখন আমরা কি করব বলেন তো, এখন আমাদের কাজ হচ্ছে এই অংশটা এবং এই অংশটা, এই দুইটো অংশ গুণ করে এই অংশটার সাথে যোগ করা। তাহলে আমরা এই অংশটা এখানে লিখি 318.63। তাহলে এই অংশটা যদি আমরা গুণ করি তাহলে কত আসে একটু দেখেন তো, ওই অংশটা গুণ করলে কত আসে 120 ইন্টু 6.8136, কত আসে 817.632। হ্যাঁ এবার এটার সাথে যদি এটা যোগ করি, যোগ 318.63 কত আসে, এই তো 1136.262। এটাই হলো আমাদের উত্তর। ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা কি করলাম, উত্তর পেয়ে গেলাম। তাহলে উত্তরটা আমি কীভাবে পেলাম আরেকবার সামারি বলে একটু মনোযোগ দাও। এই ম্যাথ করতে গেলে মূলত আমাদের কিছুই লাগে না, কি লাগে, শুধু দুইটা জিনিস লাগে। একটা লাগবে কি আই এর মান, একটা এন এর মান। আই এন এর মান ছাড়া আমরা এই সূত্র দিয়ে ম্যাথ করতে পাবো না। ঠিক আছে, তাহলে প্রথম কাজ আমরা এই দুটো জিনিস খুঁজে নেব, তার মানে আছে বড় সূত্র দিয়ে ম্যাথ হবে। এবার দেখেন এই সূত্র দিয়ে করতে গেলে আমাদের মেজরিটি ভ্যালুর মান লাগে। দেখেন মেজরিটি ভ্যালুর মান নাই, দেওয়া আছে অভিহিত মূল্য। অভিহিত মূল্য মানে ফেস ভ্যালু মানে তোমরা যেটা লিখে দিয়েছিলাম সেটা। ঠিক আছে, তাহলে ফেস ভ্যালুর মান এখানে, তাহলে এটা, কারণ তোমরা তো প্রথম ভিডিও দেখিয়ে আসোনি, যারা দেখিয়ে আসোনি তাদেরকে আমি যদি বারবার বলে দিই তারপর লাভ হবে না, এই কারণে প্রথম ভিডিও দেখতে হবে। দেখেন এই যে অভিহিত মূল্য মানে ফেস ভ্যালু মানে এখানে থাকবে, তারপর কি ফেস ভ্যালুর যেহেতু মেজরিটি ভ্যালু দেওয়া নাই এই এমবির মান, এই কারণে আমরা কি করলাম ফেস ভ্যালুটাকে ধরে নিলাম। ধরে নেওয়ার পর এখন আমাদের ইন্টারেস্ট দরকার, এই যে আই এর মান আছে এই কারণে ইন্টারেস্টটা লাগবে। ইন্টারেস্ট হচ্ছে এখানে 12% কুপন সুদের হার। ইন্টারেস্ট মানে কি এখানে কুপন সুদের হার, এই হার কথাটা যেখানে থাকবে সেটাই হলো আই এর মান। আই এর মান কোনটা হবে, যেখানে কুপন সুদের হার, এই সুদের হার এই কথাটা যেখানে লেখা থাকবে, সুদের হার কথাটা যেখানে লেখা থাকবে সেটাই হবে আই এর মান। তাহলে এখন 12% যদি আমরা 1000-এর উপর কাটি তাহলে আসে 120। এবার লাগবে এন এর মান। হ্যাঁ এন এর মান কত দেওয়া আছে 12 বছর, এবং এটা কি বলেন তো বাজার মূল্য। বাজার মূল্য মানে সেলস ভ্যালু 900। এবার দেখেন এগুলো বসাইলাম, বসানোর পর 120 আছে 120 লিখলাম, গুণ আছে গুণ দিয়েছি। এই অংশটুকু কি করেছি, এই অংশটুকু আমি কিছুই করিনি, কি শুধু করেছি পুরাটাই ক্যালকুলেশন করে নিয়েছি। ঠিক আছে, নেওয়ার পর এই অংশটুকু ক্যালকুলেশন করে নিয়ে এখানে বসাইছি, প্লাস আছে প্লাস মাঝে। এই অংশটুকু আগে গুণ, আগে কিন্তু যোগ করতে যাইয়েন না মাতাব্বরি করে আগে আপনারা কি করবেন এই অংশটুকু গুণ দেবেন, গুণ দেওয়ার পর এখানে আসে বসাবেন, যোগ এই অংশটা যোগ আছে এখানে বসাবেন, বসার পর এইটা আর এটা যোগ করবেন, যেটা হবে ওটা উত্তর। আপনারা যদি নিজে নিজে এর বাইরে ক্যালকুলেশন করতে চান সময় বেশি লাগবে, আর কীভাবে বলেন তো আপনি সবগুলো ম্যাথ শেষ করতে পারবেন না। দ্যাট ইজ হয় আমি যেভাবে শিখাই ওইভাবে শিখেন। এর থেকে সহজ নিয়মে ইউটিউবে আমার মনে হয় না অন্য কেউ শিখাবে। যদি ক্যালকুলেশন এখানে সুন্দর মতো আরও বিস্তারিত শিখা আপনারা শিখতে যাইয়েন না। যদি ম্যাথে নাম্বার কাটে আমি সেই নাম্বারটা নিয়ে দেবো ইনশাল্লাহ। এই গ্যারান্টি আমি দিলাম, নাম্বার জীবনেও কাটবে না, এতটুকু বিশ্বাস রাখেন। বিগত কয়েক বছর থেকে আমি পড়াচ্ছি, প্রিয় শিক্ষার্থীরা একটু মনোযোগ দেন। আজকের ক্লাসটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন। এরপর আমরা পার্ট বাই পার্ট নেক্সট এর সূত্রটা নিয়ে আলোচনা করব। তো প্রিয় শিক্ষার্থীরা আজকের ভিডিওটি কেমন লেগেছে আপনারা অবশ্যই জানিয়ে দেবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।